নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য কৃষি এবং সবজি চাষ, অপরদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে একাংশ পরিবারের বসত ঘর। অথচ কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত মেলেনি সরকারি সহায়তা। চরিলাম ব্লকের রংমালা ভিলেজের শান্তারাম পাড়ায় একটি উপজাতি পরিবারের 3টি বসতঘর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টিতে। বসতঘরগুলো টিন দ্বারা নির্মাণ হওয়ার কারণে শিলাবৃষ্টিতে ফুটো হয়ে যায় ঘরের ওপরের অসম্পূর্ণ অংশ। এত সব কিছুর পরেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি কোনো সরকারি আধিকারিক, নেই সরকারি কোনো সহায়তাও। সামনেই ভিলেজ কমিটি নির্বাচন এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে দেয় রাজনৈতিক দলগুলো, কিন্তু তারপরেও সবাই ভুলে যায় সবকিছু বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত এই পরিবারটি। দুঃসহ এই পরিস্থিতিতে সহায়তার জন্য সরকারের দৃষ্টিও আকর্ষণ করেছে সংশ্লিষ্ট এই উপজাতি পরিবারটি। কোনো সুযোগ সুবিধা পাইছেন না? পাইছে না। কয়টা ঘর নষ্ট হয়েছে দিদি শিলাবৃষ্টিতে? আমাদের মোট তিনটা ঘর নষ্ট হয়েছে। এই জায়গাটার নাম কি? রংমালা সাতারামপাড়া। খোলা বাজার থেকে বেশি দাম কৃষি দপ্তর থেকে দেওয়া সারের। হ্যাঁ, এমনটাই অভিযোগ করলেন চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকার কৃষকরা। কৃষি দপ্তর থেকে সার কিনতে গেলে অনেক দাম, অথচ খোলা বাজারে সারের দাম অনেক কম। তাহলে সরকার কিভাবে সাহায্য করছে কৃষকদের? এই প্রশ্নই ফকিরামুড়া এলাকায় কৃষকদের। সরকার রেশনে ভর্তুকির মাধ্যমে বিভিন্ন সামগ্রী দিচ্ছে, যার ফলে মানুষ খোলা বাজারে না গিয়ে রেশনে যাচ্ছে, আর কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরে বইছে উল্টো স্রোত। হিসেবে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরে সারের দাম কম থাকার কথা খোলা বাজার থেকে, কিন্তু খোলা বাজার থেকে কৃষি দপ্তরে সারের দাম অনেক বেশি। যেমন সুপার ফসফেট সার কৃষি দপ্তর থেকে কিনতে গেলে বস্তা পিছু দিতে হয় 650 টাকা, আর খোলা বাজার থেকে কিনলে তা পাওয়া যায় 620 অথবা 30 টাকায়। তাহলে কৃষকরা কেন যাবে কৃষি দপ্তরে? সংবাদ মাধ্যমের সামনে এই প্রশ্নই ছুড়ে দিলেন এলাকার কৃষকরা। 650 টাকা লাগে, আর খোলা মার্কেটটা আনলে 620 টাকা, 30 টাকা বেশি। তো সরকার আমরা কি সাবসিডি দিল? তাহলে অফিসে মানে গিয়া তুলে কৃষকরা কোনো লাভ নাই। আমার 30 টাকা বেশি লাগতেছে। অন খোলা মার্কেটে 620 টাকা হইলে আমি খোলা মার্কেটে বাজারতে পাইতে আছি। খোলা মার্কেটে তো আরো লাগে 650 টাকা। আরো ভালো সার পাইতে আছে এটা খোলা মার্কেটে। ত্রিপুরাকে করিডোর করে নেশা বাণিজ্যের বিষয়টি নিয়ে ইতিমধ্যে উৎকণ্ঠা প্রকাশ করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রক, কিন্তু এরই মধ্যে উঠে এলো আরও এক আশঙ্কাজনক তথ্য। রাজ্যের 90% বেকার নেশার কবলে বলে গবেষণাপত্রে উল্লেখ করেছে রিসার্চ গেট। এই ক্ষেত্রে 40% বয়স 20 থেকে 24 বছরের মধ্যে বলে গবেষণাপত্রে উল্লেখ করেছে রিসার্চ গেট। রাজ্যে নেশার বাড়ন্তের বিষয়টি নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রক। এবার বিষয়টি স্থান করে নিচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টেও। সদ্য প্রকাশিত গবেষণাপত্রে বেকারদের 90% নেশাগ্রস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে রিসার্চ গেট। বেকারত্ব এবং নেশা পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে উঠেছে। সমীক্ষা অনুযায়ী নেশার করাল গ্রাসে আচ্ছন্ন ব্যক্তিদের মধ্যে 40% বয়স 20 থেকে 24 বছরের বলে দাবি করা হয়েছে গবেষণাপত্রে। এক্ষেত্রে 25 থেকে 30 বছর বয়সী রয়েছে 28%। অন্যদিকে 2 বছরের বেশি সময়কাল ধরে বেকার রয়েছেন 68% বলে সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে রিসার্চ গেট। 20% বেকারত্বের সময়কাল 1 থেকে 2 বছর, 10% রয়েছে 6 মাস থেকে 1 বছর ধরে বেকার। যারা 6 মাসের কম সময় ধরে বেকার রয়েছেন তাদের সংখ্যা 2%। নেশা সামগ্রীতে বিশেষ কোনো বাছাই নেই। হেরোইন, ইনজেকশন সহ বাজারে যখন যা পাওয়া যায় তাতেই কাজ চালানো হয় এবং প্রতিদিনই তা অব্যাহত থাকে বলে সমীক্ষকদের জানিয়েছে নেশাগ্রস্তরা। বাজারে ড্রাগসের রমরমাই যে যুবদের বিপথে যাওয়ার কাজ সহজ করে দিচ্ছে, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে রিসার্চ গেটের সমীক্ষায়। বাজারে মাদকের সহজলভ্যতাই তাদের ওই পথে নিয়ে গেছে বলে দাবি করেছে নেশাসক্তরা। নেশা বা মানব পাচারের করিডোর হিসেবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নিয়েছে পাচারকারীরা। মদ্য, গাঁজা, ফেন্সিডিলের পাশাপাশি হেরোইন, কোকিন, ইয়াবা সহ নানান মাদক, ট্যাবলেট, ইনজেকশন, এসব কিছুর জন্যই প্রথম টার্গেট হচ্ছে যুবক
এবং বেকাররা। এক্ষেত্রে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যুক্ত হয়ে পড়েছে নেশার সঙ্গে। স্বাভাবিকভাবেই অবিলম্বে এই বিষয়টি পদক্ষেপ না নিলে নেশার কবলে চলে যাবে গোটা একটা প্রজন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ সময় মতো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তৌখন সাহু। যে সমস্ত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল সেগুলোর কাজ কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে সে বিষয়ে পর্যালোচনা করতে এদিন খোয়াইয়ে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৌখন সাহু। বিভিন্ন স্কিমে যে সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তাদের কাছে সঠিকভাবে সুবিধা পৌঁছেছে কিনা সে বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের প্রকল্প ছাড়াও নগর উন্নয়নের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে এদিন পর্যালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তৌখন সাহু। सभी अधिकारियों को निर्देश दिया गया है कि केंद्र सरकार और राज्य सरकार की सारी योजनाओं का कार्यक्रम तय सीमा पर हो, समय पर हो, गुणवत्तापूर्वक हो, क्वालिटी पर किसी भी प्रकार की कोई समझौता नहीं होगा और जितने भी हमारे बेनिफिशरीज हैं, जो भी हमारे हितग्राही हैं, उन सबको 100% उसका लाभ मिले, ऐसा प्रयास हम सभी अधिकारियों को करना है। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।